নমস্কার, সুপ্রভাত সকলকে। নিউজ 18 ডিজিটালে স্বাগত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখবেন নিউজ 18 ডিজিটালে ওয়েদার আপডেট। কিছুক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করব আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে। কেমন আছে, কোথায় কেমন থাকবে আবহাওয়া, আর কেমন আছে আবহাওয়া, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত প্রয়োজন। কারণ কে কোথায় আছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন কেমন আছেন, সেখানে শীত কেমন পড়েছে, কতটা কুয়াশা রয়েছে, বৃষ্টির তো আপাতত কোনো সম্ভাবনা নেই, তবুও আংশিক মেঘলা আকাশ কোথাও আছে কি না জানাবেন। আপনারা জানাবেন আমাদের। আর আবহাওয়ার আপডেট কি রয়েছে, পূর্বাভাস কি রয়েছে, সেই সম্পর্কে আপনাদের জানাবো আমি বিশ্বজিৎ। শুরু করছি আবহাওয়ার আপডেট, মর্নিং আবহাওয়ার আপডেট এই মুহূর্তে নিউজ 18 ডিজিটালে। অনেকে এসে গেছেন, সকলকে আরও একবার সুপ্রভাত জানাই। আমার আওয়াজ পরিষ্কার পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন, এবং কে কোথা থেকে দেখছেন এবং সেখানে বিষয়টা অবশ্যই আমাদের জানাবেন। কোথা থেকে দেখছেন? অ্যালেন চন্দ্র সিং, অবশ্যই সমস্ত বিষয়ই আমাদের ভাবনার মধ্যে রয়েছে, এবং নিউজ 18 ডিজিটালে সব বিষয়েই আপনারা সংবাদ পাবেন। তবে এই মুহূর্তে আমরা আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলবো, এবং আমি বিশ্বজিৎ আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেব। ধন্যবাদ অ্যালেন চন্দ্র সিং। তপন কুমার পাত্র এসে গেছেন, সুপ্রভাত। আওয়াজটা কি পরিষ্কার আসছে তপনবাবু বা চন্দ্র সিং? যদি একটু জানান, ধন্যবাদ। এবার আসি বিস্তারিত আবহাওয়ার তথ্যে। রানা দে বলছেন হ্যাঁ। জ্যোৎস্না সেন, গুড মর্নিং। হ্যাঁ মানে নিশ্চয়ই যিনি দেখছেন অবশ্যই মানে সাউন্ড ক্লিয়ার রয়েছে। এবার আসি বিস্তারিত আবহাওয়ার তথ্যে। প্রথমেই কলকাতার আবহাওয়া দিয়ে আসি। কলকাতায় তাপমাত্রা একেবারে সর্বনিম্ন তাপমাত্রা সেটা অনেকটা বেড়ে গেছিল, প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছিলো। তো গতকাল আবার অনেকটা, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছিলো, কিন্তু আবার আজ 20 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ আরও একটু রাতের তাপমাত্রা ওঠানামা করছে। কিন্তু দিনের তাপমাত্রা কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো বৃষ্টি এবং মেঘলার কারণে। সেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 7 ডিগ্রি নিচে চলে গেছিলো, সেটা বেশ কিছুটা বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের ওপরে রয়েছে, এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের নিচে রয়েছে, এবং বেশ 2-3 ডিগ্রি নিচে ওপরে রয়েছে। কাজেই এই মুহূর্তে রাতের তাপমাত্রা, অর্থাৎ যে জাঁকিয়ে শীতের একটা পরিস্থিতি, সেটা তো দূরস্থ, কিন্তু শীতের যে আমেজ ছিল দিনভর না হলেও বিকেল থেকে একেবারে সকাল পর্যন্ত যে শীতের আমেজ ছিল, সেই শীতের আমেজে কিছুটা হলেও একটা ভাটা পড়েছে কলকাতার কথায় এটা। কিন্তু শীতের আমেজ থাকলেও শীতের আমেজের যে কাঁপুনি, সেটাতেও কিছুটা ভাটা পড়েছিল বিভিন্ন জেলাতে। কারণ পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা গতকাল সকালে আমরা দেখেছিলাম। আজও সামান্য হেরফের হবে, কিন্তু ওই 11-12 ডিগ্রির ঘরেই থাকবে আশা করি তাপমাত্রা। যদিও পুরুলিয়া ছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু 14-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। সিউড়ি থেকে শুরু করে শ্রীনিকেতন, পানাগড়, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সর্বত্রই তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু 14-15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 15 ডিগ্রি নিচে রয়েছে। কিন্তু এই তাপমাত্রা আগামী 3 দিন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, আগামী 3 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন সেভাবে হবে না, অর্থাৎ এরকমই 2-1 ডিগ্রি তাপমাত্রা হেরফের হতে পারে, যেটাকে আবহাওয়া দপ্তরের ভাষায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে একটা পাড়াপতনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, কারণ বৃহস্পতিবারের পর, অর্থাৎ শুক্র, শনি, রবি, এই 3 দিনে তাপমাত্রাটা বেশ কিছুটা নামতে পারে। অর্থাৎ যে তাপমাত্রা তখন চলবে বুধবার পর্যন্ত, সেটা বৃহস্পতিবারের পর সেই তাপমাত্রাটা বেশ কিছুটা নামতে পারে। অর্থাৎ শুক্র, শনি, রবিবারের মধ্যে অন্তত কোথাও কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। কাজেই সপ্তাহান্তে বা এই উইকেন্ডে একটা শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। আর
পশ্চিমের জেলাগুলিতে দ্বিতীয় দফায় শীতের স্পেল শুরু হতে যাচ্ছে, এমনটাই একটা আশার আলো দেখাচ্ছে। অর্থাৎ তবে এই মুহূর্তে একেবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীতের পরিবেশটা হয়তো এই মুহূর্তে বা এই সপ্তাহে ফিরছে না, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে মনোরম একটা আবহাওয়া, সকাল একেবারে বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের একটা বেশ ভালো আমেজ, এবং দিনভর একটা শীতের আমেজের ফিলিং সেটা থাকবে। অর্থাৎ সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহান্তে কিন্তু শীত ফিরছে বলা যায়, কারণ এই নিম্নচাপের প্রভাবে যে তাপমাত্রাটা বেড়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে, সেই তাপমাত্রাটা কিন্তু বেশ কিছুটা আবার কমবে, এমনটাই ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তরের। কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, তাহলে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, এই 3 জেলাতে কুয়াশার একটা সম্ভাবনা সকালের দিকে। তবে অন্য জেলাগুলিতে খুব সকালের দিকে একটা হালকা ধোঁয়াশা মিস্ট থাকলেও সেটা পরবর্তীতে পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গেও থাকবে, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেখানে একটা কুয়াশার সম্ভাবনা থাকবে, মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর তার ফলে কোথাও কোথাও এই জাতীয় সড়কের দৃশ্যমানতাটা বেশ কিছুটা নেমে আসতে পারে। সেই জন্য সতর্ক থাকার প্রয়োজন যারা যানবাহনে বা সড়কে যাতায়াত করবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রাও কালিম্পংয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে, দার্জিলিং, কালিম্পং, দার্জিলিংয়ে 6 ডিগ্রির ঘরে তাপমাত্রা। অর্থাৎ বেশ শীতের আমেজ বাড়ছে ক্রমশ উত্তরবঙ্গের ক্ষেত্রেও, এবং এই পরিস্থিতি অর্থাৎ 2-1 ডিগ্রি তাপমাত্রার হেরফের হলেও বড় পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহে উত্তরবঙ্গের ক্ষেত্রেও নেই। তবে উপরের দিকে যেহেতু পরিষ্কার আকাশ থাকবে, তাই এই সপ্তাহে কাঞ্চনজঙ্ঘা দর্শন অনেকটাই মনোরম হবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বোঝা যাচ্ছে। উপরের দিকের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকলেও পরবর্তীতে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আর যে নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন হয়েছিল বাংলায়, সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে রয়েছে, আরও শক্তি হারিয়ে যাবে আগামী 12 থেকে 24 ঘন্টায়, এবং এটি মূলত উত্তর তামিলনাড়ুর ইন্টিরিয়ার এলাকায় ঢুকে পড়ছে ক্রমশ। আর এর ফলে দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায়, এবং এটা কেরলের মধ্যে দিয়ে কেরলের মধ্যে দিয়ে একেবারে আরব সাগরে চলে যাবে। এই যে রিমেনেন্ট পার্ট রয়েছে ঘূর্ণিঝড়ের যে অবশিষ্ট অংশ, সেটা আরও শক্তি হারিয়ে ক্রমশ একেবারে আরব সাগরে কেরলের ওপর দিয়ে চলে যাবে। তাই কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। তবে ভারী বৃষ্টি পন্ডিচেরি, তামিলনাড়ু, কর্ণাটকের কিছু এলাকা, রায়লসীমাতে ভারী বৃষ্টি এখনও হবে। সারা ভারতবর্ষের আবহাওয়ায় যদি আসি, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশ ছাড়া আর কোথাও সেভাবে ঘন কুয়াশার দাপট নেই। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, একটি জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সকালের দিকে কোথাও কোথাও পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে কোথাও ধোঁয়াশা কুয়াশার হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। খুব বেশি ঘন কুয়াশার সতর্কতা অন্তত আগামী 24-48 ঘন্টায় নেই। তাপমাত্রার কথায় যদি আসি, তাহলে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের, অর্থাৎ 2-1 ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে, খুব বেশি তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা আপাতত 24-48 ঘন্টায় নেই। আগামী 3 দিনে অর্থাৎ 72 ঘন্টায় তাপমাত্রা বাড়বে মধ্য ভারতের রাজ্যগুলিতে, অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এলাকার রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। আর পশ্চিমের যে রাজ্যগুলি, মুম্বাই, মহারাষ্ট্র সহ, সেখানে তাপমাত্রা বেশ কিছুটা কমবে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস আগামী 3 দিনে কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।